আপনি এর আগে সাকিব ভাইয়ের সাথে কাজ করেছেন এবং মোবাইলটা কার ডাউন করো মুন্না খান হচ্ছে সাকিব খানের ফ্যান, তার সাথে এবার কাজ করবেন, অনুভূতিটা কেমন? সাকিবের সঙ্গে আমি কাজ করেছি এবং অন্য নতুনদের সঙ্গেও কাজ করেছি, উনিও ওয়ান অফ দেম। তো উনি যেহেতু সিনেমার এমন একটা সিনেমার না, আসলে এখন দেশের অনেক কিছুরই একটু নড়বড়ে অবস্থা, তো দেশের এই অবস্থায় সিনেমার এই অবস্থা করা উচিত। এবং উনি আগে একটা ছবি করেছেন, তো আমি ট্রেলারটা দেখেছি, অনেকে বলেছে ভালো হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট এটা আমি ডিরেক্টর খুব এটা প্রেফার করি, ডিরেক্টর বদল এই জন্য আমার ছবিটা করে এবং আমার যে ক্যারেক্টার ওইটা অনেক স্ট্রং। অনেক হিরোইনই নতুনদের সাথে কাজ করতে চায় না, কিন্তু আপনি মুন্নার সাথে কাজ করতে চেয়েছেন। এর আগেও ডার্ক ওয়ার্ল্ড সেটা হয়তো আপনি দেখেছেন অথবা দেখেননি, কি আসলে কি মনে করে আপনি এই কাজটা? আমাদের কে ছিল? আচ্ছা ওটা আমি আসতেছি ভাই। এখন যেটা হইলো যে আমরা ববি মানে তো বড় কেন পারি না, বড় কিছু স্পেশাল আয়োজন, আর কি এরকম আর কি এই বছর নতুন বছর আসছে, সেই নতুন বছরের কি প্ল্যান আছে? প্ল্যান আরও কিছু আছে, বাইরে কিছু শো আছে, সিনেমার কথাও হচ্ছে। পুরো ছবিটা হচ্ছে আরেকটা আমার লন্ডন থেকে শুট করেছে, ওইটা কমপ্লিট হয়েছে, নতুন বছর আসবে ইনশাআল্লাহ। আরও বেশ কিছু ছবি করতে হচ্ছে। থ্যাংক ইউ। ওকে ওকে, ছেড়ে দাও অনেক বছর ধরে সিনেমা করছেন, আপনার এই যে সিনেমা করতে আপনার যে প্রিপারেশনগুলো নিতে হয়, এখন পর্যন্ত আপনার কি একটা অনুভূতি, এত বছর পর আসার পর সাফল্য কতটুকু যাচ্ছেন, কতটুকু পয়েন্ট দিবেন? একবারে বল। পয়েন্ট তো আমি দিব না, পয়েন্ট অডিয়েন্স দিবে, বাকি সবাই দিবে। পয়েন্ট আমি পয়েন্ট করি না, আমি নিজেকে ইমপ্রুভ করি দিয়ে বাইরে, এটা আমি ইমপ্রুভ করার চেষ্টা করি। আচ্ছা একটু নাম আচ্ছা আচ্ছা নতুন এই প্রজেক্ট নিয়ে একটু দর্শকদের বল। এটা হচ্ছে আমাদের অনেক প্রিয় একজন ডিরেক্টর গোপন ভাই, ওনার ছবি। যেহেতু আগে আমি ওনার দুটো ছবিতে কাজ করেছিলাম, পেশা ভাই আছে, নতুন প্রযোজক এবং হিরো ওনার সাথে আছেন। ওনার সম্পর্কে আমি এত বেশি কিছু জানি না, এত কিছু বলতে পারবো না। ওনার একটা ছবি এসেছিল, তখন কলকাতার একজন নায়িকা ছিলেন, এখানে উনি আমাকে একটা ইন্টারভিউ দেখিয়েছেন যে কাজ করতে পারলে অনেক ভালো লাগবে এবং এটা এইটুকুই জানি। খোকন ভাই যখন আমাকে বললো যে ববি আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে বসতে চাই, নায়ক হচ্ছে একজন নায়ক, খোকন ভাই যেটা বলেছে আমি শুনেছি, আমি একটু টাইম নিয়ে তারপর জানি। আচ্ছা ওপার বাংলায় আপনার সিনেমার মধ্যে আপনার অনেকেই কিন্তু আসতে পারতো না বা যেতে পারতো না, সেই বিষয়ে আপনি কী বলবেন? এই বিষয়ে আসলে আমার কিছু বলার নেই। যখন খুব আসছিল তখনও বলার ছিল না, এখন আসতে আসতে এখনো কিছু বলার। আপনার নিজের ওপার বাংলায় আপনি কী করবেন, আপনার কী ইচ্ছা আছে? আমার আসলে প্রথমত যত যাই হোক আমার নিজের দেশে নিচে না নিজের দেশের মানুষ ইম্পর্টেন্ট, অডিয়েন্স ইম্পর্টেন্ট, নিজের দেশের সিনেমা ইম্পর্টেন্ট, তারপর আসলে যেহেতু আমাদের এখন একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, একটা ক্রান্তি লগ্ন, এখানে নিজের দেশের সিনেমা নিয়ে ভাববার প্রয়োজনটা বেশি আমাদের সবাই। আমাকে এখানে পাঠানো হয়েছে, নিয়ে আসে ভাই, ঝগড়া করবেন না খবরটা কাজ করে, আপনি আপনার ভিডিও করেন, আরেকজন ডিস্টার্ব করেন, সবাই মিলে কাজ করেন। ভাই এই পরে করেন না। ভাই ছবি চালা ভাই, স্টিল ভাই কি করবেন না।
ক্যামেরা ফ্রেন্ড সব নষ্ট।